আসসালামু আলাইকুম। আমরা সবসময় যে কোনো সবের বেলায় ওত পাহাড় সমান নেকির আশা করি। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই যে পাহাড়টা, এটা হচ্ছে ওহুদ পাহাড়। এই পাহাড়ে অনেক স্মৃতি আছে, এই পাহাড়ের অনেক কথা আছে। আপনি যারা প্রথম দেখেছেন অবশ্যই আপনারা আমিন লিখে যাবেন। এই পাহাড়টার স্মৃতি হলো এখানে ওহুদের যুদ্ধ হয়েছিল, ৭০ জন সাহাবী এই পাহাড়ে এই কাছে নিহত হয়েছিলেন। আর সাহাবীরা যেখানে নিহত হয়েছিলেন এবং যেখানে সাহাবীদেরকে দাফন করা হয়েছে, আমরা সেই জায়গাতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা হাতে হাতে অলরেডি সেই জায়গাতে চলে যাচ্ছি। এখানে আমাদের পেছনে আমাদের যে কাফেলা, ওনারা সবাই এখানে আছেন। সম্মানিত দর্শক, ওহুদের যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কবরস্থানের সামনে আমরা তাদের কবর জিয়ারত করব। এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে যে ওহুদের পাহাড়টা, এদিক থেকে পুরা ঘিরে এই পাহাড়টা এদিকে আইসা এখানে শেষ হয়ে এসেছেন। এই সামনে ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কবরস্থান আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা বর্তমানে আছি ওহুদ পাহাড়ের কাছাকাছি। দেখা যাচ্ছে এখানে হচ্ছে ওহুদ পাহাড়। এই জায়গাটা দেখাও। এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, দেখাচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে ওহুদ পাহাড়। এই জায়গাটা হচ্ছে ওহুদ পাহাড়। আর এই যে এটা আমরা যেখানে বর্তমানে যাচ্ছি, এটা হচ্ছে রুমা পাহাড়। আমরা এই দেখাচ্ছি আপনাদেরকে, রুমা পাহাড় যাচ্ছি আমরা। আসলে পাহাড়টা একেবারে পাথরে মোড়ানো। আসলে উপরে আসে পড়ো, মোড়ানো একেবারে। দেখ পড়বা, তুমি আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো। পাথরে উপরে উঠতে পারতেছে, তারা ওখানে চলে যাচ্ছে। আসলে দেখার মতো আসলে অনেক কিছু এখানে আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছেন। এই ওহুদ পাহাড় নিয়ে আপনারা অনেকেই জানেন যে আমরা যখন দোয়া করি আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ আমাদের ওহুদ পাহাড় সমান নেকি দান করো, সেই ওহুদ পাহাড় আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন। সেই ওহুদ পাহাড়ের সামনাসামনি আমরা চলে আসছি। আমি যে জায়গাতে, এদিকে আসো, আমি যেই জায়গাতে বর্তমানে আছি, এখানে আমি যে জায়গায় বর্তমানে আছি, দেখতে পাচ্ছি এই পেছনে এটি হচ্ছে সেই ওহুদ পাহাড়। বিশাল পাহাড়। এখানে পাহাড়ের যে আয়তন এবং পাহাড়ের যে ওজন এত বেশি বড়, এত ভারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি দিয়ে বানিয়ে রেখেছেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তার চাচা আমির হামজা এবং হানজালা সাহাবী ছিলেন হানজালা, যিনি তার নববিবাহিত করার পরে স্ত্রীর সাথে থাকার পরে উনি যুদ্ধে এসে শহীদ হয়েছেন। ওনার লাশ আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেই ফেরেশতাদেরকে দিয়ে উনি গোসল করেছিলেন, সেই জায়গাতে আমরা বর্তমানে চলে আসছি। আপনারা এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, অনেকে বলে ভাই আপনি কি হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, না ব্লগ করতে গেছেন? ভাই আমাদের উমরা যে কাজগুলো আলহামদুলিল্লাহ এগুলো তো আমরা সারি। ফাঁকে যদি আমরা একটু এই দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে আমরা যদি না দেখাই, তাহলে আপনারা তো বুঝবেন না, অনেকে দেখতে পারেন না। এজন্য আমরা আমাদের তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলো আমরা তুলে ধরবো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এখানে যদি যারা আসতে পেরেছেন বা যারা আসতে পারেন না, তারা যেন এই জিনিসগুলো দেখে যায়, আনন্দ পান এবং তাদের ভালো লাগে। এই জন্য আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় বর্তমানে আছি, এটা হচ্ছে রুমা পাহাড়। এই ওহুদ পাহাড়ের কাছাকাছি এই পাহাড়টা রুমা পাহাড়। এই পাহাড়ের একেবারে চূড়ায় বর্তমানে আমাদের যাওয়া একেবারে সম্ভব নয়, কারণ আমাদের যে কাফেলা ওনারা বর্তমানে চলে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে হয়তো বা চলে যাবে। এই জন্য আমাদের একসাথে যাইতে হবে, থাকতে হবে। এই জন্য আমরা এই চূড়াতে আমরা এখন যাইতে পারবো না। এই দেখেন মানে কত হাজির সাহেব এখানে, যারা বিশেষ করে যারা উমরা হজ করতে আসছে বর্তমানে, এখানে সবাই এখানে চলে আসছেন এবং ওনারা এই ঘুরে সব কিছু দেখতে আসছেন। আর একটা বিষয় হচ্ছে যে এই দেশে যে পাহাড়গুলো আছে, পাহাড়ের আসলে মাটি এবং বালি নাই, এগুলো সব পাথরে চড়তে অনেক কষ্ট হয়। তারপরে মানুষ কীভাবে চড়ে একেবারে উপরে চলে যাচ্ছেন। এই জন্য আমরা হয়তো এখন নিচে চলে যাব। আমি দেখাচ্ছি যে এই যে ঘুরে এই পুরো পাহাড়টা এসে ওহুদ পাহাড়, একেবারে পুরো পাহাড়টা ওহুদ পাহাড়। এই ওহুদের প্রান্তরে আমরা ওহুদ পাহাড়ে আমরা আছি এখন। দর্শক, আমরা নেমে যাচ্ছি। আপনারা যারা দেখেছেন এবং যারা দেখেন না, অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমাদেরকে ভালোবাসা দিবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এবং যারা আসতে পারেননি, যারা দেখতে পারেননি,
আস্তে আস্তে নামো দেখো করেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এখানে নিয়ে আসেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।